খাগড়াগড়ে বিস্ফোরণের পর দেখা গেল কে তৃণমূলের স্থানীয় এক্স পঞ্চায়েত সদস্য, তার বাড়ির দোতলায় ভাড়া ছিল 3 জঙ্গি, যারা জেএমবি মানে বাংলাদেশের যেটা জেএমবি মডিউল তার 3 জঙ্গি, তারা তার বাড়িতে ভাড়া ছিল, তার বাড়িতে বসে বোম বেঁধেছিল এবং তার বাড়িতে বসেই সেই বোম দিয়ে কী করে নরহত্যা করবে তার পরিকল্পনা করেছিল। দুর্ভাগ্যক্রমে বা আমাদের সৌভাগ্যক্রমে সেই বোম উড়ে যাওয়ায় তাদের মধ্যে 2 জনের স্বর্গপ্রাপ্তি ঘটেছে। ওই 72 না 74 কী নিয়ে জানি উপরে ঘুরে বেড়ায় সেই সবের কাছে পৌঁছে গেছে 2 জন, আর তৃতীয় জন হাত পা উড়ে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল, জীবিত ছিল। তারপরে কি আমাদের যিনি মাননীয় পুলিশমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, একাধারে সব মন্ত্রী যিনি, তিনি কি পদত্যাগ করেছিলেন? তাই তৃণমূলের মুখে এই সমস্ত কথা মানায় না। অবশ্যই এটা ফ্যাক্ট, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে জঙ্গিদের আতুর ঘরে পরিণত করছে। ক্রস বর্ডার টেরোরিজম সবচেয়ে বেশি যদি কোথাও এফেক্ট করে থাকে, কোথাও জায়গা পেয়ে থাকে, সেটাই পশ্চিমবঙ্গের বুকে। এটা কিন্তু আমরা বারে বারে বলেছি, আজকে এটাই প্রমাণিত হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, ধরুন সন্দেশখালির কথাই যদি মনে করেন, সন্দেশখালিতে যখন প্রথম সেন্ট্রাল এজেন্সি ঢুকতে গেল, আপনার মনে আছে যে 1 সপ্তাহের কাছে রাস্তা কেটে গাছ ফেলে তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ওই 1 সপ্তাহ ধরে তারা তাদের সমস্ত রকম এভিডেন্সগুলোকে লোপাট করে ফেলার কাজ করলো। কাদের সহায়তায়? রাজ্য পুলিশের সহযোগিতায়। এখানে ঢুকতে গিয়ে সেন্ট্রাল এজেন্সির লোক রক্তাক্ত হয়েছিল। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে, নিউ টাউনে আপনার তো মনে পড়বে বছরখানেক আগে বা অন্য একটি হরিয়ানা, যতদূর মনে পড়ছে হরিয়ানা থেকে একটি পুলিশ দল এসে নিউ টাউন থেকে জঙ্গি ধরে নিয়ে চলে গেছিলো। এগুলো তো আমরা আকছাড় দেখছি। পশ্চিমবঙ্গে আজকে যে পরিস্থিতি, মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তা হলো ওপাশ থেকে এসো, এখানে ভোট দাও, তাতে করে তো ভারতবর্ষের মানুষের জীবন যাক, সম্পত্তিহানি হোক, যা হোক না কেন, শুধু মমতা ব্যানার্জি নিজের চেয়ারটুকু বাঁচানোর স্বার্থে ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে আজকে দাওতে লাগিয়ে দিয়েছেন। বলছি, বিগত 8 দিনে সেন্ট্রাল এজেন্সি প্রায় 30 জায়গায় রেড করে প্রচুর পরিমাণে বিস্ফোরক, মূলত অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা আপনারাও দেখিয়েছেন 2900 কেজির উপর অ্যামোনিয়াম নাইট্রেট, অত্যাধুনিক সক্রিয় আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ যে জিনিসপত্র হয় সে সমস্ত উদ্ধার করেছে। এবং শুধু তাই নয়, বিগত 1 মাস ধরে সেন্ট্রাল এজেন্সিগুলোর সাথে কোঅর্ডিনেট করে পাঞ্জাব থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন স্টেটের যারা লোকাল ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে, তারাও প্রচুর পরিমাণে ধরপাকড় করেছে। এবং তার থেকে যে জিনিসটা জানা যাচ্ছে যে দিল্লিতে একটা মানে মেইহেম যেটাকে বলা হয় ইংরাজিতে, অর্থাৎ একটা ব্যাপক হারে নরহত্যার একটা চক্রান্ত করা হয়েছিল। বিশেষত আপনারা মাথায় রাখবেন যে এই মুহূর্তে দিল্লির বুকে কিন্তু আরও একটা বড় ঘটনা ঘটছে। সেটা হচ্ছে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর, অর্থাৎ বাগেশ্বর ধাম মহারাজের, ওনার আগ্রহে মথুরা টু দিল্লি লক্ষ লক্ষ হিন্দু ভক্তের একটা পদযাত্রা চলছে। যেটা ধারণা করা হচ্ছে যে এই লক্ষ লক্ষ এই হিন্দু সমাগমের মধ্যে যে এই হিউজ পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, এই দিয়ে একটা বিস্ফোরণ করাবার কোনো চক্রান্ত, বা তার সাথে যেটা দেখা যাচ্ছে 400 কেজি রাইসিন বিষ। ভাবতে পারছেন, যেটা 50 মিলিগ্রাম, যেটা একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট, সেখানে 400 কেজি রাইসিন বিষ সেন্ট্রাল এজেন্সিরা উদ্ধার করেছে। তো যে ঘটনা ঘটেছে সেটা তো অবশ্যই অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক।